ইউদ পুণ্যঞ্চ পাপঞ্চ, তুই এখানে পুণ্য পাপ। আপনারা প্রত্যেকেই সৎ এবং বিভিন্ন মঙ্গলময় কর্ম করেন, দানময় কর্ম করেন, শীলময় কর্ম করেন। ওখান থেকে আপনারা কি সঞ্চয় করেন? পুণ্য সঞ্চয় করেন। যেগুলো নৈতিক পুণ্য, সেই পুণ্যটাকে এখানে বলা হয়। যেমন শীল প্রতিপালন করলে, নির্বাণ মুক্তির পথের কর্মগুলো প্রতিপালন করলে ওখানে পুণ্য হয়, সুখ হয়। সেই পুণ্যটা এগুলোতে নয়, একটা দানময় পুণ্যের কথা। লৈকিক যে কর্ম দ্বারা মানুষ লৈকিক ভোগস্পদ লাভ করে, সেই অর্থে এখানে পুণ্য। ইউদ পুণ্যঞ্চ পাপঞ্চ, মানুষ সেই পুণ্যটাকেও বর্জন করে এবং পাপটাকেও বর্জন করতে হবে। অকুশল কর্ম যেগুলো, দুশীলতা আচরণগুলো, অন্যায় কর্মগুলো, এইগুলো সম্পূর্ণ পরিত্যাগ করে সে পাপও করবে না, পুণ্যও করবে না। ইউদ পুণ্যঞ্চ পাপঞ্চ বাহেত্বা ব্রহ্মচর্য বা, এখানে ব্রহ্মচর্যের জীবনেই নিজেকে প্রতিপালন করতে হবে, পরিচালিত করতে হবে, অনুশীলন করতে হবে। তাহলে ব্রহ্মচর্যের জীবনে কি? মেত্তা, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চারিটা গুণের দ্বারা সে ব্রহ্মবিহার হয়, ব্রহ্মচারী হয়। যারা প্রতিটা মূর্তি এইভাবে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা গুণে গুণবান হয়, গুণী হয়, তখন তাহার সাথে প্রকৃত ব্রহ্মচর্যের জীবন। আমাদের সেই জীবন ভান্তে প্রায় সময় বলে, প্রতিটা মানুষের এই প্রাণ, প্রতিটা মানুষের মন চিত্ত খুবই সুন্দর। এই মন সুন্দর হলে এই পৃথিবীটাও এমনি সুন্দর হয়ে যায়। আজকে পৃথিবীর মধ্যে কত নানান ধরনের দুঃখ দুর্দশা, তাহলে মানুষের মন যখন ময়লায় আবর্জনা পূর্ণ, আর পৃথিবীটা কত সুন্দর হবে। মানুষ যদি এখানে যদি দিনে রাতে কর্ম করেও যদি এখানে ঐশ্বর্য বানায়, ঐশ্বর্যের এখানে নানান ধরনের প্রাকৃতিক দৃশ্য বানায়, এত সুন্দর থাকবে না। পাপে সবগুলোকে বিলীন করে ফেলে। আপনারা সবাই দেখেন না, দুর্যোগ দেখেন না, ভূমিকম্প দেখেন না, বন্যা দেখেন না, দেখেন খরা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো কেন আসে? মানুষের মন যখন পাপময় হয়, অকুশল কর্মের দিকে ধাবিত হয়, তখন অটোমেটিক সেগুলো প্রাকৃতিক গরম হয়ে যায়। এই পৃথিবীর বসুন্ধরাও সেটা গরম হয়ে যায়, সেটা অস্তিত্ব করে রাখতে পারে না। একজন দুর্বল মানুষকে যদি সে ভারী ওজন দেয়, সেই মানুষকে যেমন সেটা ঘরে রাখতে পারবে না, সে কাঁপতে কাঁপতে সেটা যেমনি বসে পড়ে যায়, ঠিক তদ্রুপ মানুষের মন সুন্দর হলে পৃথিবীটা সুন্দর হয়। আর যদি মানুষের মন যদি এই লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষে যাতে জর্জরিত হয়ে যায়, এই পৃথিবীতে যতই কিছু সুন্দর করুক না কেন, এই সৌন্দর্য আর থাকবে না। যখন কিছুদিন বাদে নানান ধরনের দুঃখ, যুক্ত নানান ধরনের এগুলো হবে, একটা বোমায় শেষ, হ্যাঁ, একটা অস্ত্রে শেষ। তাহলে ওই কি পাপের পর পাপের বিপাক। এই সবার লোকে বলে না পাপের বাপকেও পারে না, হ্যাঁ, পাপের বাপকেও পারবে না, কাউকে পারবে না। সবাই বলে স্বর্গে গেলে কত ঐশ্বর্য, ওখানে কত সুন্দর, ব্রহ্মলোকে গেলে প্রতিক্ষণে কত সবাই মানে ভাবনায় রত থাকে। কেন? তাদের মনটা সুন্দর, চিত্তটা সুন্দর, সেই জন্য ওখানে স্বর্গের মধ্যে কত ঐশ্বর্য ওখানে অটোমেটিক তৈরি করে। পুণ্য যতক্ষণ আছে ততক্ষণ থাকবে, পুণ্য শেষে সব চলে গেছে। ঠিক আছে? তাহলে মানুষের মন সুন্দর হলে পৃথিবীটা সুন্দর হয়। তাহলে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চারিটা গুণেই যখন পরিমাণ হয়, তখন ওই সে ব্রহ্মচর্য জীবনে সে প্রকৃত ব্রহ্মচর্যের প্রকৃত কর্মটা সাধিত হয়। ইউদ পুণ্যঞ্চ পাপঞ্চ বাহেত্বা ব্রহ্মচর্য বা, সংখ্যায় লোকে চরাচি সবে বিক্ষুতি উঠছে। সংখ্যায় লোকে চরাচি বলতে এখানে সব জ্ঞানে চলা। একজন মানুষকে চলতে হলে সেটা সত্যকে সত্য রূপে জানতে হবে, মিথ্যাকে মিথ্যা রূপে জানতে হবে। কেউ যদি সত্যকে মিথ্যা বলেন, মিথ্যাকে সত্য বলেন, এখানে তো সেটা প্রকৃত সজ্ঞান হবে না, প্রকৃত হবে না। তুই এখানে জ্ঞান অর্জিত হয়ে বিহার করার জন্য, অবস্থান করার জন্য বুদ্ধ এখানে নির্দেশ দিয়েছেন।
যারা সেইভাবে বিহার করেন তখন সেটা বৃক্ষ হয়। তাহলে বৃক্ষ এতটা কত মহৎ না? হ্যাঁ, তাহলে এই দুটাঙ্গ এতটা কত মহৎ না? তাহলে এটাকে একেবারে সবার নামে রাজা ভিতরে এগুলো কি লাগা যায়? হ্যাঁ, অর্থের গুণটাও তো সেটাকে গুণবান থাকতে হয়, গুণীয় হতে হয়। কিন্তু আজকাল কি বলবো, সেটা আসলে বলা যায় না। যেগুলো দৃশ্যমান সবাই দেখে জানে, সেটাকে আসলে বললে সেগুলো এমনি হয়ে যায়। যেমন মনে করুন, ওই পাকলা কুকুর আছে না, ওই পাকলা কুকুর ওখানে কি হয়ে যায় যখন মাথা হারা হয়ে যায়, তো মাথা হারা বলে তখন শুধু সামনে কুকুর হলেই ওখানে কামড়াতে চায়, গরু হলেও কামড়াতে চায়, পশু পাখি হলেও কামড়াতে চায়, ভালো মানুষ হলেও কামড়াতে হয়, খারাপ মানুষ হলেও কামড়াতে চায়। ওখানে কোনো কিছু তার মধ্যে থাকে না, সামনে যাহা পাবে আগে কামড়াবে। এটাকে যে পাকলা কুকুরের চর্ম। হ্যাঁ, কারণ সবাই কিন্তু জানেন যে কি, সেই কুকুরের যখন এখন মাথা খারাপ হয়ে গেছে, পাগলা হয়ে গেছে, এই কুকুরটা এখন মরবে, এটা কি আর বেশি দিন থাকবে না। কিন্তু যে পাগলা হওয়ার আগে সে কুকুরটা যখন ভালো ছিল, তখন কিন্তু অন্যান্য বলবান যেগুলো কুকুর আছে সেগুলো কিন্তু তার কাছে বোঝাইতো না। হ্যাঁ, সেটা যদি অল্পও যদি গিয়ে থাকে, ওই মানে কি চিটেঙ্গে ভাষায় বলে না, ওই পেড়ি পুত্র কি বলেছে, তুই অনেক বড় কুকুর যদি দূরে থেকে কি করবে, তারপর যখন সামনে আসবে একেবারে ভিতর দিকে দুধ দিয়ে আবার সামনের দিকে গিয়ে কে করতে শুরু করবে। হ্যাঁ, সামনের দিকে আসবে না। তুই সেই কুকুরটা যদি মানে সেই চিকন কুকুরও যদি পাগল হয়ে যায়, তখন কিন্তু বড় কুকুরে বলে যারা কাছে আসতে যায় না, হয় নাকি নয়? তুই ঠিক ক্ষুদ্র মানুষের মধ্যে প্রকৃত জ্ঞানবোধতা যদি না থাকে, প্রকৃত জ্ঞান যদি না থাকে, তাদেরকে অন্য কিছু বলতে ওই বাংতে কিছু করে বলে না, কয়লাকে দলীয় ময়লা, আবার দুধে ফেলিও ময়লা। অন্যায়কারীকে অন্যায়কারী বললেও ওখানে খারাপ, তাদেরকে ভালো করার জন্য ভালো উপদেশ দিলেও খারাপ, তখন কিন্তু সেটাও মন করে না, দুটাই খারাপ হয়ে যায়। তুই যাই হোক এই পৃথিবীতে ভালো থাকবে, খারাপও থাকবে। তো এই রাত আছে বলে দিনকে চলে যায়, তাই বলে কি সবাই রাতকে আকাঙ্ক্ষা করে? সেটা তো নয়, দিনটাকে আকাঙ্ক্ষা করে, নাকি নয়? রাত আছে বলে দিনটাকে কি চেনা যায়, জানা যায়, উপলব্ধি করা যায়। তাই বলে কি ওখানে রাতটাকে অপরিহার্য? রাতটা কি চান? চান না। তো ঠিক ক্ষুদ্র প্রত্যেকে কিন্তু সুখটাকে চান, দুঃখটাকে চান না। কিন্তু দুঃখটা তো আসে, এটা তো একটার পর একটা আসে, কিন্তু না চাইলেই তো সেটা আসে। তো সেই দুঃখটা আসে বলে সুখটাকে কিন্তু চিনতে পারে। আপনাদের খুঁজেটা আসে যে আবার একটা ঘুরোতে পারে, একবার যখন খেতে যান একটা কে যান আর খেতে পারতেছেন না, কিন্তু মনের আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, নাকি নয়? ভালো কিছু পেলে তখন তার করতে চান না, তখন এক প্যাক না কয়েক প্যাক, অনেকজন আপনাকে বন্ধু করে খেলে আবার খায়। এখন যখন আরেকবার যখন পুজো আসছে, এটা তো আরো সুবিধে না, আরামেরও সুবিধে, সুখেরও সুবিধে। যাই হোক, এখানে রাত্রি আপনি বলে দিনটাকে চলে যায়, কিন্তু সেই রাত্রিটা মহৎ নয়। সে রাত্রিও দিন বানানোর জন্য কত বিদ্যুতের কত জন্য কত যুদ্ধ, নাকি নয়? বিদ্যুতের জন্য সবাই ওখানে আন্দোলন করতে না, এই আলো হওয়ার জন্য তো আলো, কিন্তু কেউ রাত্রিটাকে চায় না, আলোটাকে চায়। বরঞ্চ সে রাত্রিটাকেও দিনের মতো আলো করতে পারলে সেটাই কিন্তু মানুষেরা খুশি হবে। ঠিক ক্ষুদ্র মানুষের মধ্যে অন্যায়কারী থাকতে পারে, অপরাধকারী থাকতে পারে, দূষিলতা থাকতে পারে, কিন্তু সবাইকে সেই সুশীলময় জীবনে, সৎময় জীবনে, সেই কল্যাণময় জীবনে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদেরকে কিন্তু যথেষ্ট থাকতে হবে। এটা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠা করেই আয়ত্ত করতে হবে, এটা কিন্তু কেউ কাউকে করে পারবে না। যেমন রাতের অন্ধকারে যখন ঘরের ভিতরে একটা মানে স্বাভাবিকই সেটা অন্ধকার থাকে, সেই ঘরটাকে যদি আলো যদি উদ্ভাসিত করতে চায়, তাকে অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে। ওই সেই প্রদীপকে জ্বালাতে জন্য প্রত্যেকের কষ্ট করতে হবে, সেটাকে প্রশস্ত জ্বালাতে হবে।
ঠিক তদ্রুপ এই দেহের মধ্যে যে মনটাকে অবিদ্যা, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ দ্বারা সেটা জর্জরিত, সেইগুলোকে ধ্বংস করার জন্য তো মুক্তির জন্য প্রচেষ্টা। যারা বিমুক্ত হয়েছেন, যারা বিমুক্ত জ্ঞানের অধিকারী হয়েছেন, তারা সেই দশ সংযোজনকে ছিন্ন করেই তো হয় নাকি না? সেই দশ সংযোজনের সেগুলো দেখেন, দশ সংযোজনের মধ্যে যেইগুলো আছে, একটা কায়ের মধ্যে কোনটা আছে? 10টার মধ্যে কোনটা আছে? কায়ের মধ্যে আছে, কায়ের মধ্যে একটা নেই। বাক্যের মধ্যে আছে, বাক্যের মধ্যেও একটা নেই। মনের মধ্যেই পুরো 10টা। তাহলে চিন্তা করে দেখুন, কায় বাক্যটাকে সংযম করার চাইতে মনটাকে সংযম করা আরো বেশি কঠিন। কায়কে সংযম করার জন্য কষ্ট, বাক্যকে সংযম করার জন্য কষ্ট, এই দুটাকে সংযম করা যতটুকু কষ্ট, তার চেয়ে অনেক অনেক কষ্ট হচ্ছে মনটাকে সংযম করা। তাহলে মন সংযমিত করা, মনটাকে দমন করা, সেই জন্য বুদ্ধ এখানে কি বলেছেন, মানে এই উদাকাং হীনায়ন্তি মৃত্তিকা উসুকারা নামায়ন্তি তেজনাং দারুণ নামায়ন্তি তচ্ছকা আত্মানাং দামায়ন্তি পাণ্ডিতা। বুদ্ধ এই কথা বলেছেন। মানে এখানে মানে যখন জল, একটা জল যখন সেটাকে নিতে যায়, এখানে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে বিভিন্ন জায়গাতে, সেখানে যদি ড্রেন করে, যেদিকে যেদিকে ড্রেন করবে সেই দিকেই জলটাকে নেওয়া যাবে। এই ঠিক তদ্রুপ এখানে কেউ যারা কাঠের কাজ করে, কাঠ মিস্ত্রি, সে কাঠ দিয়ে নানান ধরনের জিনিস বানায়। সে কাঠটাও করে গোল কাটতে পারে, লম্বা কাটতে পারে, চিকন কাটতে পারে, নানা কিছু কাটতে পারে। সেটাকে সে কেটে বিভিন্ন নকশা বানায়, বিভিন্নভাবে তৈরি করে। ঠিক তদ্রুপ এখানে যারা কামারেরা রয়েছে, দা, চুরি, নানান কিছু বানায়, লোহার বিভিন্ন জিনিসপত্র বানায়, তারা সেগুলোকে আগুনে দিয়ে সেটাকে নরম করে ওখানে পিটিয়ে পিটিয়ে নানান কিছু বের করে। আর পণ্ডিতরা কি করেন? আত্মানাং দামায়ন্তি পণ্ডিতা, নিজেকে দমন করেন। তাহলে বুদ্ধ যে পণ্ডিতের গুণাবাসন করেছেন, নিজেকে দমন করেন। কিন্তু বর্তমান যেগুলোকে পণ্ডিত বলা হয়, আসলে কি তারা কি নিজেকে দমন করেছেন? কি নামের অর্থটি আসলে লেগেছেন? তারা কি পেয়েছেন? তুই এইগুলো যদি শব্দের অর্থগুলো আসলে ব্যবহার করতে যায়, এটা কোনো তার কোনো কিছু হইবে না, শুধু বলাটাই যুক্ত হবে, কিন্তু খাদ্যটা হবে না। তো এই যাই হোক, এটা নিয়ে আসলে বলা কোনো কিছু নয়। তুই ভ্রান্তের কথাও বলবে, বলবে যে হয়তো সেটা অন্য কোনো কিছু নয়, মানে যেগুলো কান থেকে বিভিন্ন কিছু সম্বোধন করে, সেটা ক্ষেত্রে অনেকজনে অনেক কিছু মন্তব্য করেন, বিরূপ আচরণ করেন। হয়তো কান থেকে যারা বিশ্বাস করেন না, শ্রদ্ধা করেন না, তারাই বলেন আর কি। কিন্তু যারা হয়তো শ্রদ্ধা করেন, ভক্তি করেন, বিশ্বাস করেন, তারা কিন্তু সেগুলো হয়তো মনে কিছু পোষণ করেন। যেমন বান থেকে কানে অরহত বলে, অরহত সম্বোধন করে, তারপরে বা সরাবিদ্যে সম্বোধন করে, বা প্রতিসম্বোধ সম্বোধন করে, তারপর অনুভূত সম্বোধন করে। তো বাংলা একটু করে সংক্ষিপ্ত ভাবে একটু করে কারণ দিচ্ছে যে তুই ওখানে অনুভূত শব্দের অর্থ হচ্ছে যে উপলব্ধি। বুদ্ধ সে মানে অনুভূত তো এটা কোনা কিছুর সাথে আসলে যুক্ত নয়, একটা শব্দের অর্থ। উপলব্ধি যেমনি অনুধাবন করার জন্য একটা শব্দ, একটা জ্ঞানের জন্য একটা শব্দ, অনুভূতিও একটা শব্দ। এটার অর্থ হচ্ছে যে কি উপলব্ধি। এটা এই পরিনির্বাণ সূত্রের মধ্যেও আমি বুঝতাম, পাখি বুঝতাম, এইভাবে আছে। মানে চতুরাজ্য সত্যকে উপলব্ধি করা, বা দুঃখ সূত্রকে উপলব্ধি করা, দুঃখ সমুদয়কে উপলব্ধি করা, দুঃখ নিরোধকে উপলব্ধি করা, এইভাবে। মানে এটা অর্থ বুঝে ওখানে মানে উপলব্ধি। অনুভূতি শব্দের অর্থ কোনো ছোট বুদ্ধ নয়। অনুভূতি শব্দের অর্থ সেটাই যে একেবারে বুদ্ধ হয়ে গেছে, সেটাও নয়।
অনুবুদ্ধ শব্দের অর্থ হচ্ছে যে এই নয় যে সেটা আজ ধরা পকাই গেছে, সেটাও নয়। যদি সেটাও যদি হয়ে থাকে মানে উপলব্ধি লেখলে তখনও তো সেটা আজ ধরা পকাই গেছে। হ্যাঁ, জ্ঞান লেখলে সেটাও তো আজ ধরা পকাই গেছে, প্রজ্ঞা লেখলে সেটাও তো আজ ধরা পকাই গেছে। হ্যাঁ, লাগে না? তাহলে এটার অর্থ একটা শব্দ, এটার অর্থ হচ্ছে উপলব্ধি। তো গানটা গিয়ে যেটা ব্যবহার করে সেই অর্থে ব্যবহার করে। তবে আরেক অর্থে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে যে এখন তো সম্মুখ সমুদ্র নেই, কিন্তু সম্মুখ সমুদ্রের শ্রাবকগণ আছেন, শিষ্যগণ আছেন, অনুত্তরপূর্ণ ভিক্ষুসগণ আছেন। বুদ্ধির এই ধর্মটাকে যারা রক্ষা করেছেন, প্রতিপালন করতেছেন, সে যুগে যারা শ্রীবৃদ্ধি করতেছেন, বুদ্ধির পরবর্তীতে যারা সেই ধর্মটাকে রক্ষা করতেছে, তাদেরকে অনুভূত বলা যায়। এই ক্ষেত্রে সেটা বলা যায় বুদ্ধির মানে অনুপস্থিতি ওনারা বুদ্ধ। তখন ছিল বুদ্ধ একজন, এখন ছোট বুদ্ধ, দেখেন ছোট ছোট বুদ্ধ একজন। মানে তখন ছিল একটা গাছ, এখন তো ওখানে গাছ থেকে অনেক সারা হয়ে গেছে, ফল হয়ে গেছে। একটা আম গাছ, সেই আম গাছ থেকে তো অনেক আম হচ্ছে, সবগুলোকে তো আম বলা হচ্ছে, নাকি নয়? নাকি এই আমটা ছোট হবে? তো বুদ্ধ থেকে তো বুদ্ধির শিক্ষা এখন তখন এখন বুদ্ধ যখন খণ্ড বিখণ্ড হয়ে এখন অনেক বুদ্ধ হয়ে গেছে, নাকি নয়? সেই ক্ষেত্রে হয়তো বুদ্ধর পরবর্তীতে যারা বুদ্ধর ধর্মটাকে রক্ষা করেন তারাও অনুভূত, এটাও বলা যায়। ঠিক আছে, তুই এই অর্থগুলোই এখানে ব্যবহার কর, এখানে কোনো আজ্ঞ ধরা বলতে নয়। তুই এখানে তুই সেই শব্দের অর্থটা গেল, তার পর হচ্ছে যে ওখানে অরহৎ সম্পর্কে সবাই জানে। আসলে বান থেকে বলুক বা নাইবা বলুক, এটা কিন্তু গানকে চিন্তা করে না। বানকে বলে যে এটা হচ্ছে যে নৈতিক শব্দ, এটা কিন্তু আরেকজনকে উপলব্ধি করা, অনুধাবন করা, বুঝানো এমনিভাবে সম্ভব নয়। এটা উপলব্ধির বিষয়, চিত্ত চৈতসিকের ব্যাপার। যারা লোক দেশ মহাটাকে সংশোধন করবে, তারাই সে নির্বাণ সত্য উপলব্ধি করতে পারবেন, তারাই যে মুক্ত বলে অভিহিত হন এবং অরহৎ বলে বিবেচিত হন। তুই এখানে কেউ যদি এখন যদি বানতে মানে সেটা হ্যাঁ বলে তাও জবাব দিতে হবে, না বললে সেটাও জবাব দিতে হবে। এখন জবাব দেওয়াটা অতীত কঠিন। এখন চিন্তা করে দেখুন, একজন মানুষ সে অনেক কষ্ট করে অমৃত ফল খেয়েছে, সে কি বলেছে যে কত স্বাদ, কত সুর, মানে কত তৃপ্তিদায়ক। সে যদি এখন সবাইকে যদি বলে, সবার দিকেটা কি বলে মিষ্টি করাতে পারবে? কাউকে মিষ্টি করাতে পারবে না। তুই একা তো সম্ভব না, বর্ণনা করা যায়, কিন্তু কাউকে তো উপলব্ধি করানো সম্ভব না। সেই জন্য বানতে বলেছে যে এই আবুল বিলের যে ঝোধর্ম গ্রামে মহাপ্রতিবাদন অনুষ্ঠান হয়েছে, বানতে একটা প্রত্যক্ষভাবে বলেছে যে আমি কতটুকু জ্ঞানী বা অজ্ঞানী, আমাকে যদি জানতে চান, বুঝতে চান, আমি যেভাবে চলেছি সেই সমাধি প্রজ্ঞাময় জীবনে প্রতিষ্ঠিত থাকার জন্য যেভাবে প্রচেষ্টা চালিয়েছি, ত্যাগময় জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, সেভাবে আপনারাও করুন। তাহলে আপনারা যেভাবে প্রতিষ্ঠিত হলে সেই সুখ শান্তি লাভ করলে তখন তো আমাকে দেখতে পারবেন, জানতে পারবেন। তখন কি বুদ্ধ হয়ে গেছি, নাকি অনুভূত হয়ে গেছি, নাকি বিমুক্ত হয়ে গেছি, নাকি সনাতন বুদ্ধ হয়ে গেছি, তখন তো আপনারা সেটা প্রত্যক্ষ জানতে পারবেন। কিন্তু এর আগে তো এটা তো একজন অপরজনকে এটা দেখানো সম্ভব নয়। সেই অর্থে মানে বাংতে মানে অনেক সময় এগুলো বলেছে। আসলে বাংতে যে কর্মগুলো করেছে, যেভাবে করেছে, অনেক মানুষেরা বলে, অনেকজনে না বুঝে বলে, যারা হয়তো বাংলার সান্নিধ্যে যান না, বাং থেকে দেখেন না, বুঝেন না, বা কোনোদিন হয়তো বাংলার সে কথাগুলো শোনেন না, বাংলার মন মানসিকতা চিত্ত সম্পর্কে জানেন না, হয়তো অনেকজন আছে বাংলার ব্যাপারে নানান কিছু বলে থাকে। তাদেরকে একটা বিষয় বলতে হবে, সেটা চট্টগ্রামের মধ্যে অনেকেই হোক, বা বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে হোক, বা ঢাকার মধ্যে হোক, বা সমতলের মধ্যে হোক, ইলের মধ্যে হোক, ওই তাদেরকে বলতে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে যেটা বলবে সেটা প্রকৃত জেনে বলতে হবে, সেটা বুঝে বলতে হবে,
প্রকৃতি উপলব্ধি করে বলতে হবে। একটা সত্যকে যদি মিথ্যা বলে, মিথ্যাকে যদি সত্য বলে, ওখানে পাপ হয়ে যায়। একজন সে না বুঝেই বলবে, ছোট শিশু, সে আগুন তো জানে না, আগুনে জানলে যে পড়া যাবে সে তো জানে না। সেই ছোট শিশু অবুঝ মনে জানলেও তার হাত চিহ্ন পড়া যায়। ঠিক চুপ অজ্ঞানতা বসে তো যখন সে যদি মিথ্যা বলে ফেলে, তখন কিন্তু তাদের পাপ হয়, অন্যায় হয়, অপরাধ হয়। আজকে হয়তো বলতে এখানে এসেছে, মানে সেই ইয়েটা হচ্ছে যে বলতে 1999 সালের 10 ডিসেম্বরের পর থেকে প্রায় এখন 14টি বছর, যখন থেকে বলতে দৃঢ় সংকল্প নিয়ে মানে অরণ্য জ্ঞান করেছেন, তখন থেকে 10 তারিখ অন্তর 14 বছর পূর্ণ হয়ে থাকে 99 সালের পর থেকে। তাহলে এই 14 বছরের মধ্যে ভারতে সমতলে রাত্রি যাপন করেছে যে সেটা হচ্ছে যে 45 রাত্রি, মাত্র 45 রাত্রি। 14 দিয়ে ভাগ করে দেখুন, বছরে হয় রাত্রি করে 342, ওখানে মানে 3 রাত্রির সামান্য বেশি হয়। এখানে সমতলে রাত্রি যাপন করেছে, বিভিন্ন কারণে এসেছে। তো এখানে এই 45 রাত্রির মধ্যে 5 রাত্রি বিভিন্ন কারণে বান থেকে আসতে হয়েছিল, এটা কোনো ফাঙের জন্য নয়। তো বাকি যেগুলো 40 রাত্রি, এগুলো ফাঙের উদ্দেশ্যে আসা। তো এই কথাগুলো কোন জায়গায় কোন রাত্রি সেগুলো সংক্ষিপ্তভাবে বলতে বলতেছে, মানে সর্বোচ্চ থেকে ওখানে পাহাড়তলিতে 8 রাত্রি, আর সদ্যর্ম গ্রামে তাহাতেও 8 রাত্রি, চান্দগাঁওয়ে 3 রাত্রি, সোনাইচুরিতে 2 রাত্রি, জোয়ারাতে 2 রাত্রি, বেতাগিতে 2 রাত্রি, তেগোটা মুকুল্লাইতে 2 রাত্রি, পশ্চিম দিনাজপুরিতে 1 রাত্রি, পাঁচটাইলে 1 রাত্রি, চট্টগ্রামে 2 রাত্রি। এরপরে যেগুলো নাম বলবে সেগুলো সবই 1 রাত্রি। পোমরাতে, গহিরাতে, জমজমাতে, বাঁশখালীতে, হাটচটিয়াতে, লাঠিছড়িতে, করলডাঙ্গাতে, আবদুল্লাপুরে, তারপর নতুন দিনাজপুরিতে, শহীদবাড়িতে, মহিতলাতে, সাতবাড়িয়াতে, লাটেরাতে, আজকে এই জ্যোষ্ঠীপুরে শ্রীপুরীতে। এই মাত্র বলতে এই 45 রাত্রি এখানে সমতলে যাপন করেছেন। তো এটা কি সেই রাত্রি যাপন করে কি আপনাদেরকে কোনো ক্ষতি করেছি? আপনাদেরকে কি আমি দুঃখ দিয়েছি? এখন যদি কেউ যদি বলে যে আমি এখানে সমতলে যারা বৌদ্ধ রয়েছে সেই বৌদ্ধদেরকে সবচেয়ে বেশি আমি অনিষ্ট সাধন করবো, ক্ষতি সাধন করবো, কত বড় কথা! তাহলে সেই যে আসলে আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য আসে, তাহলে সেটা নাকি তুই এই যে কতগুলো কথা বলা, তাহলে মানে কোনো একটা কথা বলতে হলে মানুষদেরকে সেটা বিচার করতে হবে। জ্ঞানের দ্বারা যথাযথভাবে বলতে হবে। মুখের একটা দাম আছে তো নাকি নয়? মুখটা তো আবার নয়, প্লাস্টিক নয়, ওই মানে চলে বাসি আছে না, হ্যাঁ, প্লাস্টিক দিয়ে ফেটে 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 বেরোতে দাও দেবে নাকি নয়? একে তো মুখটা বেশি কেন? মুখটা যদি মুখের মতো হয় সেটা কিন্তু সত্যটা থাকতে হবে। মুখের একটা মূল্য আছে তো। জ্ঞান পুরুষেরা কোনো কিছু করলে সেটা যে সত্যতে রূপান্তরিত হয় কেন হয়? তাতে সত্য আছে বলেই তো সেটা হয়। আর মুখের হিসেবে যেটা যদি না থাকে সারাদিন বললে ওখানে কিছু হবে। হ্যাঁ, বুদ্ধের সময় একদিক মানে ধর্ম শিক্ষাগুলো আয়ত্ত করতে পারেন, কোন রকমে একটা গাথা শিক্ষা করতে পেরেছে। অন্যান্য যারা দিকগুলো আছে ওরা প্রত্যেকেই ওনাকে তিরস্কার করতো, নানা কিছু বলতো। উনি ওনাদের এইগুলো তিরস্কার করে একেবারে বলে জঙ্গলে গিয়ে একাকি জ্ঞান করেছেন। তো একাকি জ্ঞান করে উনি অমৃত সুখ লাভ করেন, সুখ শান্তি লাভ করেন। তখন সেই সুখ শান্তি করে উনি ওই গাথাটা বাসন করেন। ওই গাথাটা বাসন করলে ওখানে পাহাড়ের মধ্যে যা দেব দেবতা রয়েছে, এখন সবের মধ্যেই ওখানে যারা ওখানে বৃষ্টিপাত রেখেছেন, ওরা ওই সূত্রে শেষ জন্মপথের গাথাটা শেষে ওনারা কি করতেন, মানে সাধুবাদ দিতেন। উনি ওখানে কাঠুরিয়ে যখন ওই সাধুর শব্দটা শুনেছেন,
মনে করেছেন এখানে অনেক মানুষ আছেন, তুই সে ঘুরতে 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 শুধুমাত্র ওই সাধকটাকে দেখেছেন, ভিক্ষুটাকে দেখেছেন। তুই দেখেছেন যে কি রে, এখানে তো অনেক মানুষের সারা শব্দ শুনেছি, এখন এখানে দেখতাম ছিলেন মানুষ, ওকে শ্রদ্ধা করে বন্দনা করে যখন জিজ্ঞাসা করেছে, তুই এখানে মানে অনেক মানুষের শব্দ শুনেছি, এখন তো কাউকে করতে পারছি না। তখন ওই বালতি বলে যে আমি যখন এই কথাটা বাসন করি তখন দেবতারা সবাই সাধু বাঁচছেন, তখন পুরো এই বনটা সাধু বাঁচে রব হয়ে যায়। তুই সেই বলার পরে মানে সে কাকুরিয়া যখন সে পুত্রটাকে ওখানে শ্রদ্ধা করেছেন, পরবর্তীতে যখন মানুষেরা জেনেছেন ওনাকে ওখানে শ্রদ্ধা করেছেন বা জেনেছেন, বিশ্বাস করেছেন। এর পরবর্তীতে যখন ওরা যারা বেশি বেশি জানেন, বেশি বেশি সূত্র পারেন, ওনারা সেই কাটাল অনেক গাতা বাসন করলে ওখানে জাদু বসায় না। হ্যাঁ, তুই উনি মাত্র একটা গাতা বাসন করলেন ওখানে সাধু বসায় না। তুই এইভাবে তাহলে লোকেরও তো একটা মূল্য আছে, গুরুত্ব আছে। একটা মানুষের এই মুখ দিয়ে ভাষণ করা, সত্যটাকে রক্ষা করার জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। সেই কষ্ট পরিশ্রম করলে তখন সেই সত্যতার মূল্যটা বুঝবে। কিন্তু অন্যায় পথে চললে, পাপ পথে চললে ওখানে কিন্তু কষ্ট করতে হবে না, নির্দিদায় অনায়াসই করতে পারে। একদিন চুরি ডাকাতি করলে ওখানে কোটি কোটি হয়ে গেল, লক্ষ কোটি হয়ে গেল। কিন্তু একজনকে সব পথে সে বলতে হবে অনেক কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। তবে এই নয় ওখানে পারত কোনো মানে ধনী মানুষদেরকে বলতেছে সেটা নয়, মানে অন্যায় পথে চললে তাদের সেটা লজ্জা থাকে না, ভয় থাকে না, সংকোচ থাকে না, মানুষের প্রতি শ্রদ্ধা বিবেক বোধতা সেটা অন্তরের মধ্যে উৎপন্ন হয় না। যার কারণে সে ওই বুদ্ধ ধর্মপদের কাতায় ওখানে ভাষণ করেছেন। মানে যারা মানে সুন্দরভাবে চলতে চান তাদের জীবন চলাটা কষ্টকর হয়। আর যারা মানে মানুষের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো যারা চিন্তা করেন না, তাদের কি হয়, সেগুলো চলার জন্য কোনো কষ্ট হয় না। তারা ওই কাক উঠে না জানছি না, একটা কাক দেখেন না, এখন কানুন বন্দরের মধ্যে কানুনে ডাকাতে ওখানে এত ময়লা আবর্জনা, ওখানে ডাস্টবিনের মধ্যে কাকের যে কা কা শব্দ না, ময়লা আবর্জনা তো ঢুকছে। একটা কাক যদি ওখানে যদি মাংসের টুকরা হয় না, ওখানে অনেক কাক ওই কাকটাকে ওখানে ধরার জন্য অনেক কামড়কে ওখানে কেটে উঠবে, আর না হয় ফেলে দিতে হবে। তাহলে এই কাকা শুনে ওখানে না, একজন মানুষের মধ্যে প্রকৃত জ্ঞান অবস্থা না যদি না থাকে, তখন সে কি করে অপরজনকে এইভাবে কি আঘাত দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, সে তো চিন্তা করে না। অপরজনের সেটা যদি লক্ষ্য হয়, জ্ঞানত যদি সেটা প্রাপ্য হয়, সেই প্রাপ্যটাকে যদি সেটাকে যদি চিনিয়ে নেয়, সেটা নিতে চায়, জোরপূর্বক নিতে চায়, বলপূর্বক নিতে চায়, সেটা কিন্তু হয় না। মানুষের শ্রদ্ধা ভক্তি সেবা যত্ন এগুলো নিজের অন্তরের মধ্যে থেকেই তো উৎপন্ন হয়। পূজার জিনিস, শ্রদ্ধার জিনিস, বিশ্বাস জিনিস এগুলো তো অন্তর থেকেই উৎপন্ন হয়, এটা অন্য কোথাও থেকে না। আপনারা ফল ফুল দেখেন, সে ফল ফুলটা কোথা থেকে আসে? সে গাছের ভিতর থেকে আসে না, হ্যাঁ, একটা বাইর থেকে নয়। ঠিক শত্রু মানুষের শ্রদ্ধা ভক্তি বিশ্বাসও সেই গাছের ফলের মতো মানুষের অন্তরের ফল। অন্তরের ফলটা হচ্ছে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস, এটা বাইরের ফল না। ঠিক শত্রু ওখানে তো কেউ কাউকে বলে তো জোরাজুরি করতে পারে না। যার অন্তর যদি সে শ্রদ্ধা উৎপন্ন হয় তখন শ্রদ্ধা নিতে হয়, আর যদি তার যদি বিশ্বাস উৎপন্ন হয় তখন বিশ্বাস উৎপন্ন হয়। কেউ যদি জোর করে যদি বলে আমাকে বন্ধনা করো, আমাকে পূজা করো, আমাকে মানতে হবে, আমাকে বড় বলতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে এইভাবে শ্রদ্ধা নিবেদন করতে হবে, তখন কি সেটা হবে? এটা তো হবে না, এটা কখনো সম্ভব হয় না, সেটা অন্তর থেকে হয় না। মনে করুন মানে এখানে রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, ওনাদের ক্ষমতা বলে ওনাদেরকে সম্মান দেখাতে হয়, ওনাদেরকে সেইভাবে মানে বিভিন্ন ধরনের অভিনন্দন করতে হয়। কিন্তু এটা ঠিক আছে, ওটা ওনা হচ্ছে ওনাদের দেশের সেই ক্ষমতা বলে পদবী বলেই সেটা লাভ হয়। কিন্তু মানুষের যেটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা কিন্তু অন্তর থেকেই উৎপন্ন হয়, এটা কিন্তু কেউ কাউকে জোরাজুরি করতে পারে না। কেউ যদি বাল থেকে অশ্রদ্ধাও করে তাদেরকে শ্রদ্ধা উৎপন্ন করারও আমার শক্তি নেই।
যারা অন্তরের মধ্যে হয়তো শব্দ উৎপন্ন হয়েছে, বিশ্বের উৎপন্ন হয়েছে, তার হয়তো সেটা সম্ভব। কারণ কি করতেছে, সেই যে মানুষ, সে মানুষের যদি প্রকৃত গুণধর্ম যদি না থাকে, একটা মাটি, এটাও মাটি, ওটাও মাটি, কিন্তু এই মাটি যখন এক ফসল হয়ে যখন ওখানে সার শূন্য হয়ে যাবে, সেই সারে কিন্তু ওখানে ফসল করলে ওখানে কিন্তু ওখানে কি হবে না, হবে ধান হবে, তখন কিন্তু আবার সার দিতে হবে। কেন, আগেরটাও মাটি, এটাও তো মাটি, এখানে কি মাটির মধ্যে তো সার শূন্য মাটি। ঠিক তদ্রুপ মানুষের মধ্যেও যদি সার না থাকে, প্রকৃত গুণধর্ম না থাকে, তখন সে যদি সারবানের মতো দেখায়, সে প্রকৃত সারত্বই যদি দাবি করতে পারে বা চিন্তা করে, তা প্রকৃত সার হয় না। তাহলে ওখানে বানতে মানে যেটা অনুভূত শব্দের অর্থ, অনবদ্য শব্দের অর্থ একটু করে যে কথাটা বলেছেন, তারপর স্বরাবিজ্ঞের সমস্ত অর্থ, কবিসঙ্গীত অর্থ। ওখানে স্বরাবিজ্ঞের যেই লৈকিক, ওখানে 5টা ক্রিয়া। এখন যদি কেউ মানুষ বলেছে আমি স্বর্গ দেখি, নরক দেখি, স্বর্গের মানুষের কথা শুনি, নরকের মানুষের কথা শুনি, কে কোথায় কি বলতেছে সেগুলো শুনি, কে কোথায় যাচ্ছে সেটাও শুনি, আমি এর দিয়ে দেখাতে পারি, আমি যদি অমুক জায়গাতেও যেতে পারি, আমি এটাও করতে পারি, এটা পঞ্চবিজ্ঞ না? হ্যাঁ, এগুলো যদি বিভিন্ন সময় বিভিন্ন কিছুতে এগুলো দেখা যায়, তাহলে পঞ্চবিজ্ঞের কথাগুলো, পঞ্চবিজ্ঞের দৃশ্যমানগুলো, এগুলো অনেকে হয়তো শুনে, হয়তো সেইভাবে মানে বলাটাও হয়তো শুনে, সেটা যদি প্রকৃত নাও দেখতে পারে, হয়তো দেখতেও পারে। এটা পঞ্চবিজ্ঞ তো নাকি নয়? কেউ যদি সর্বমস্ত দেখে, কেউ যদি আরেকজনের চিত্রের কথা জানে, তাহলে কি কোনো কিছু দেখাতে পারে? এগুলো লৌকিক পঞ্চবিজ্ঞ তো। তাহলে স্বরাবিজ্ঞের মধ্যে লৌকিক পঞ্চবিজ্ঞ ছাড়া আরেকটা লৌকিক হচ্ছে আসবক্ত জ্ঞান। তাহলে বর্তমানে যদি কেউ যদি আসবক্ত জ্ঞান যদি লাভ করতে পারে, তাহলে নিত্যদৃষ্ট হয়ে যদি সে যদি পঞ্চবিজ্ঞ হতে পারে, সম্যক দৃষ্টি হয়ে সে যদি আসবক্ত জ্ঞান লাভ করে, সে কি স্বরাবিজ্ঞ হতে পারে না? তাহলে তাহলে জগতে যদি সেইভাবে যদি মানুষ যদি পুরুষ থাকে, তার যদি শক্তি থাকে, যদি স্বরাবিজ্ঞকে যদি অবিশ্বাস করা হয়, তাহলে পঞ্চবিজ্ঞকে সম্পূর্ণ বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে পঞ্চবিজ্ঞও থাকবে না, স্বরাবিজ্ঞ না থাকলে পঞ্চবিজ্ঞও থাকবে না। ঠিক আছে? পঞ্চবিজ্ঞ যদি থাকে, লোকোত্তর যদি আসবক্ত জ্ঞানের যদি হেতু থাকে, তাহলে স্বরাবিজ্ঞ থাকবে তো। নিত্য দৃষ্টি প্রতিপন্ন হয়ে যদি পঞ্চবিজ্ঞ লাভ করতে পারে, সম্যক দৃষ্টি প্রতিপন্ন হয়ে বিমুক্ত জ্ঞানের অধিকারী হয়ে কেউ কি স্বরাবিজ্ঞ হতে পারবে না? তাহলে সেইভাবে মানুষের যদি সেই গুণধর্ম যদি থাকে, তাহলে তারা হতে পারবে। তবে এই মনে করবেন না যে বানতে এখানে বানতে মানুষ স্বরাবিজ্ঞ বলতেছে, সেটা নয়। বুঝছেন? আপনারা যদি সেই জ্ঞান যদি আপনার বানতে যদি দেখে থাকেন যে হয়, আপনারা যদি পুস্তক বুঝেন যে হয়, আপনারা যদি উপলব্ধি করেন যে হয়, আপনারা যদি প্রত্যক্ষভাবে দেখেন যে হয়, আপনারা সেটা বললে আপনাদেরকে কোনো কিছু বলবে না। কারণ আপনারা দৃশ্যমান মনে করলে তো কোনো ক্ষতি নেই, নাকি নয়? তো আবার যদি আমি যদি বলি, এখন আমি যদি স্বরাবিজ্ঞ, কেউ যদি এখানে যদি না দেখে থাকে, তখন তারা বলবে এগুলো তো একেবারে মিথ্যে কথা বলতেন। হ্যাঁ, সেই জন্য মানুষ বলতেছে, যারা দেখেছেন, শুনেছেন, বিশ্বাস করেন, সেটাকে যদি যথাযথভাবে জানে, তারা বললে কোনো অপরাধ নেই। আর যারা হয়তো যারা জানেন না, যারা বুঝেন না, যারা কোনোদিন দেখেন না, তারা সেগুলো বলার জন্য তাদেরকে বলতেছে না। তবে যেটা কি, যারা যেভাবে জানেন, বুঝেন, প্রত্যক্ষ করেন, তারা সেইভাবে বর্ণনা করলে সেটা কোনো ক্ষতি নেই। সেই জন্য বাঞ্চকে কোনো অনুষ্ঠানে বাঞ্চের নিচে এই বিমুক্ত পুরুষ, বাঞ্চে স্বরাবিজ্ঞ, বাঞ্চে প্রতিসংযুগে, বাঞ্চে এটা বাঞ্চে কি সেটা কোনো সময় বলেছে? বাঞ্চে তো বলে নাই। তা সেই অর্থ যদি হয়, তাহলে মানুষদেরকে ভিক্ষু বলা হয়, সামন বলা হয়, তেরো বলা হয়, পণ্ডিত বলা হয়, মানুষ বলা হয়, এগুলো সবই তো মুক্তি। হ্যাঁ, সবাই তো এখানে মানুষ বলেন, মান আর হুশ, এগুলো কি সবার মধ্যে আছে? এটা বললে তো সবাই তো মানুষ না। তাহলে তো এখন জগতের মধ্যে সব কিছু তালাবালি করলে এক প্যাকেটও থাকবে না। তাহলে এক প্যাকেটও থাকবে না, এত প্যাকেটগুলো কি হবে? সমুদ্র বেঁচে দেবে আর কি। হ্যাঁ, সমুদ্র বেঁচে দেবে।
কারণ সবাই যখন মানুষ হয়নি, তাহলে সবাই এক প্যাকেট ধরে মানুষ থাকে, তাহলে আর মানুষগুলোকে সমুদ্রের পাশে দেবেন? হ্যাঁ, এটা তো পাশে যেতে দেওয়া তো যায় না। তো সেই জন্য যারা অজ্ঞানী, অধর্ম পথে চলে, দুশীলতা আচরণ করে, তারাও তো আস্তে আস্তে ধর্মের পথে আসে, ছিল ওই জীবনে আসে। সেই জন্য ভাবতে কিছুদিন আগেও যখন বলেছে বুদ্ধ কোথায় যায়, বুদ্ধ নরকের মধ্যে যায়। বুদ্ধ কোথায় যায়? অজ্ঞানীর মধ্যে যায়। বুদ্ধ কোথায় যায়? পাপীদের মধ্যে যায়। এই কথাটা বলতে বলেছে। কি জন্য বলেছে? আর নরকের মধ্যে যায় বলতে কি? নরকের মানুষদেরকে উদ্ধার করতে, পাপীদেরকে পাপ কাজ থেকে বিরত করার জন্য। সেই জন্য ধর্মপথের কথা এখানে আছে না, মানে যারা এই মানব লোকের মধ্যে যারা এই চতুরাজ্য সত্য জ্ঞান উপলব্ধি করেছে, তারা এই সম্বুদ্ধ স্থাপক। তো এই অজস্র নর্দমার মধ্যে যেমনি সেখানে সুগন্ধযুক্ত পুষ্প যদি জন্ম হয়, সেখান থেকে যেমনি সেই পুষ্প থেকে সুগন্ধ দেয়া হয়, তো বুদ্ধ বলেছেন যে এই লোক দেশ মোহ বিদ্যা কৃষ্ণযুক্ত এই মানুষের মধ্যে যারা প্রজ্ঞা লাভ করেন, জ্ঞান লাভ করেন, তারাও এই মানে সুন্দর মানে সুন্দরময় পুষ্পের সুগন্ধময় পুষ্পের মতো নিজের জীবনটাকে সেভাবে গঠন করেন। তো বাদ বাকিগুলোকে ওখানে কি বলেছে? ওখানে সাধারণ মানুষ হিসেবে। তো বুদ্ধ যদি সাধারণ মানুষদেরকে যদি জন্মদান না করতো, উপদেশ না দিত, তাদেরকে মুক্তির জন্য যদি দেখানো না করতো, তারা কি তার মতো আসতেন? হ্যাঁ, তো বুদ্ধ জ্ঞানী হয়ে গেছেন, বিমুক্ত হয়ে গেছে, ঠিক আছে, আমি বিমুক্ত হয়ে গেছি, জ্ঞানী হয়ে গেছি, আমি নিজের নিজে তারা বড় জঙ্গলায় কাটিয়ে নিয়ে থাকবো, এগুলি সত্য ভাবি। হ্যাঁ, বুদ্ধ যদি সেটা চিন্তা করতো, তাহলে আজকে এত ভাবিগুলো কি জ্ঞানী হতো? হ্যাঁ, তাহলে বুদ্ধ কোথায় যায়? নরকে যায়, নরকামী মানুষদেরকে মুক্ত করতে, পাপীদের ওখানে যায় পাপ থেকে মুক্ত করতে, দুশীলের ওখানে যায় ওখানে সুশীল করতে। ঠিক টুকরো ভাঙতে গিয়ে তো আসতে পারতে এই কথাগুলো যে বলেছে, আসতে পারতে ওখানে মানে এই দেশ থেকে বাংলা এখানে এসেছে। তাহলে এই 14 বছরের মধ্যে মাত্র এই 40 রাত্রি 45 রাত্রি, এটা কি বেশি? এটা তো আপনাদের শান্তির জন্য এসেছে, সুখের জন্য এসেছে, কোনো কিছু নেবার জন্য নয়।